বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমার ডিসপ্লেতে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই লোগো ডিজাইনটি করা যায়, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো আপনারা যারা এই ধরনের লোগো ডিজাইনগুলো শিখতে চান বা লোগো তৈরি করতে চান, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো প্রসেসটি সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিউটা তৈরি করা হয়েছে ফটোশপ দিয়ে, আর মূল যে ডিজাইন সেটা তৈরি করা হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। অর্থাৎ এই ডিজাইন থেকে মূলত কনভার্ট করে আমাদের প্রিভিউটা তৈরি করা হয়েছে। তো প্রথমে আমি আপনাদের মূল ডিজাইনটা তৈরি করে দেখাবো, তারপরে দেখাবো কিভাবে প্রিভিউ ডিজাইনটা ব্যবহার করতে হয়। তো আমি এই ডিজাইনটাকে একটু ছোট করে সাইডে রেখে দিচ্ছি, এখানে আমি আপনাদের মূল ডিজাইনটা তৈরি করে দেখাবো। তো আমি সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি, এটাকে ছোট করে আমি সাইডে রাখতেছি। এখন এটাতে মূলত আমি মূল ডিজাইনটা করব। তো মূল ডিজাইনটা করার জন্য আমরা টুল প্যানেলের সাহায্য নিব। আমি টুল প্যানেল থেকে এখান থেকে ইলিপ টুলটিকে সিলেক্ট করে নিলাম। ইলিপ টুলটিকে সিলেক্ট করার পর এখানে যে ফিল কালার রয়েছে ফিল কালারটিকে আমি অফ করে দিব। আর যে স্টক কালারটি রয়েছে স্টক কালারে আমি এখানে ব্ল্যাক কালারটিকে সিলেক্ট করে দিলাম। তারপর স্টকের সাইজটা আমি এখানে 1 পিক্সেল দিয়ে রাখলাম। তারপরে আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে এভাবে একটা শেপ আমি তৈরি করে নিলাম। তো আমি এই শেপটাকে এখানে তৈরি করলাম। তৈরি করার পরে সিলেকশন টুলে ক্লিক করে উইন্ডোজ মেনুতে ক্লিক করলাম। এখান থেকে অ্যালাইনমেন্টটাকে আমি টিকমার্ক দিয়ে নিব। অ্যালাইনমেন্টটা অন হয়ে যাবে, এখান থেকে সেন্টারে দিয়ে দিব। তাহলে এটা আমাদের ডকুমেন্টের মাঝখানে চলে আসবে। এরপর এটাকে সিলেক্ট করব, এডিট মেনুতে ক্লিক করব, কপি ক্লিক করব, আবার এডিট মেনুতে ক্লিক করে পেস্টে ক্লিক করব। পেস্ট ইন প্লেসে ক্লিক করলাম। এরপরে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে আমি এভাবে ছোট করে দিলাম। তো আমি এই বরাবর রাখলাম এটাকে। তাহলে দেখেন দুইটা কিন্তু শেপ আমার তৈরি হয়ে গেল। এরপর এই শেপটা দুইটাকে একসাথে ধরে আবার এখান থেকে স্টকটাকে আমি 1 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দুইটাই আমাদের আবার 1 পিক্সেল হয়ে গেল। আবার এই যে ভিতরে যে সার্কেলটি রয়েছে এই সার্কেলটিকে সিলেক্ট করলাম। এখান থেকে এডিট মেনু, কপি, আবার এডিট মেনু, পেস্ট ইন প্লেসে ক্লিক করলাম। তারপরে এই পয়েন্টটাকে ধরে আমি উপরের দিকে নিয়ে গেলাম এবং শিফট বাটন ধরে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এটা থেকে যে স্টকটা রয়েছে স্টকটাকে 1 করে দিচ্ছি, দিয়ে এন্টার বাটন দিলাম। আমি এটাকে একটু জুম করব দেখার জন্য। তো দেখেন আমার কিন্তু এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি Ctrl 0 দিই। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে এই ডিজাইনটা আর একটু পারফেক্টলি ভাবে করার জন্য আমরা এখান থেকে এআরসি টুলের সাহায্য নিব। তার জন্য আমি টুল প্যানেল লাইন টুল এখানে ক্লিক করলাম। এখান থেকে এআরসি টুল যেটা রয়েছে আমি এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমার এই টুলের বড় যে সার্কেলটা রয়েছে বড় সার্কেলে দেখব সেন্টার পয়েন্ট কোনটা, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তো আমি সেন্টার পয়েন্টের নিচে একটু আসব, এখানে ক্লিক করলাম। ক্লিক করে ড্র্যাগ করে এভাবে একটা লাইন নিয়ে নিব এবং এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্ট এখানে এনে ছেড়ে দিব। তাহলে দেখেন এখানে একটা কার্ভ লাইন আমার তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে সিলেকশন টুলে ক্লিক করব। তারপরে এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এই সার্কেলটাকে সিলেক্ট করব। এই দুইটাকে সিলেক্ট করার পর আমি অ্যালাইনমেন্টটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা এখান থেকে রোটেট যে টুলটা রয়েছে রোটেট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের মাঝখানে যে সার্কেলটি রয়েছে এই সার্কেলের মাঝ পয়েন্টে আমরা ক্লিক করব। তো দেখেন এখানে মাঝ পয়েন্ট। তো এখানে যখন আসবে তখন আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটি রোটেটের অপশন ওপেন হয়ে যাবে। যদি আপনারা এখানে আসার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস না করে ক্লিক করেন তাহলে কিন্তু এইভাবে আসবে না, ঠিক আছে। অবশ্যই এখানে যখন সেন্টারটা শো করাবে তখন কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এখানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দিবেন 120। দেওয়ার পর এখানে প্রিভিউ অপশন দেখতে পাবেন, প্রিভিউতে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে একটা রোটেটেড অ্যাঙ্গেল শো করাচ্ছে। এখান থেকে আমরা কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আরেকটা আমরা কপি করব, এর জন্য কিবোর্ড থেকে Ctrl D দিব। তাহলে এখানে আরেকটা কপি হয়ে যাবে। এরপরে আমরা সিলেকশন টুলে ক্লিক করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিব। সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর আমরা চলে আসবো আমাদের টুল প্যানেলে। এখান থেকে শেপ বিল্ডার যে টুলটা রয়েছে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিব। শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করার পর আমি এখানে ফিল কালারে ক্লিক করতেছি। এখান থেকে এখন আমি একটা কালার আপাতত সিলেক্ট করে দিচ্ছি, পরে আমরা কালারগুলো পরিবর্তন করব। তো আমি এখানে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটু বাইরে ক্লিক করতেছি। দেখেন আমার কিন্তু এখানে যখন ক্লিক করতেছি এটা কিন্তু আমার সিলেকশন হচ্ছে আলাদাভাবে,
এটা আলাদাভাবে হচ্ছে, কিন্তু এখানে যখন ক্লিক করতেছে সম্পূর্ণটাই একটা হচ্ছে, আবার এখানে ক্লিক করতেছে সম্পূর্ণটাই একটা হচ্ছে। তো আমি প্রথমে এটার কাজ একটু করে নিই। এখানে এটাকে সিলেক্ট করলাম, এটা একটা কালার হয়ে গেল। তারপর এখানে ক্লিক করে এই ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, ব্লু কালার হয়ে গেল। এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তো আবার আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, তারপর জুম টুলে ক্লিক করে এই সার্কেলটাকে আমি একটু বড় করে নিচ্ছি এখানে, জাস্ট আপনাদেরকে শো করানোর জন্য। এভাবে বড় করলাম। তারপর সিলেকশন টুলে ক্লিক করে বাইরে ক্লিক করতেছি, এই সার্কেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন ধরে একবার এটাকে ছোট করলাম। ছোট করার পর আবার অল্টার এবং শিফট বাটন ধরে এটাকে আমি এই লাইন বরাবর অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। তো আমি যখন এই লাইন বরাবর যাচ্ছি, এখানে দেখেন অ্যাডজাস্ট টুল চলে আসছে। আমি এই বরাবর এনে এটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলাম। এরপরে আমি এখান থেকে আবার এটাকে যাব এই জায়গায়, এটাকে একই প্রসেসে আমি কাজ করব। সিলেকশন টুলে ক্লিক করে এই লাইনটা বা এই সার্কেলটাকে সিলেক্ট করলাম। অল্টার এবং শিফট বাটন ধরে এটাকে প্রথমে একটু ছোট করলাম। ছোট করার পর আবার এটাকে আমি ধরে বড় করে দিচ্ছি, যাতে লাইনটা আমরা অ্যাডজাস্ট করে, ঠিক আছে। তো লাইন বরাবর নিয়ে গেলাম, একটু বড় হয়ে গেল মনে হয়, একটু ছোট করি। ওকে, কিবোর্ড থেকে Ctrl+0 দিলাম। এরপরে আবার আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আবার শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে নিলাম। এবার দেখেন সবগুলো কিন্তু আমার আলাদা আলাদা হয়ে গেছে। তো এখান থেকে আমি এই দুইটাকে একটা করে নিচ্ছি। এখান থেকে কালারটা দিতে হবে, এখান থেকে আমি ব্লু কালারটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে ব্লু কালারটা দিলাম, এখানেও ব্লু কালারটা দিই। তারপরে এখান থেকে আমরা কালারগুলো পরে চেঞ্জ করব, আমি এখান থেকে আপাতত কালারগুলো দিয়ে দিচ্ছি। এখানে ইয়েলো কালারটা দিলাম, এটাতে ইয়েলো কালারটা দিলাম। ওকে, এখন আমরা যে কাজটি করব, এখানে আমাদের বাইরে একটু ক্লিক করি, বাইরে ক্লিক করে এখানে যে এক্সট্রা লাইনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই। যেমন এখানে একটা এক্সট্রা লাইন সিলেক্ট করে ডিলিট করলাম, এটা এক্সট্রা সিলেক্ট করে ডিলিট করলাম। তারপরে সবগুলোকে সিলেক্ট করলাম, এখান থেকে স্টক যেটা রয়েছে স্টকটাকে আমরা নান করে দিব। তো স্টকটাকে তুলে দিলাম, স্টকটাকে তুলে দিয়ে আমাদের এই ধরনের শেপটা তৈরি হলো। এখন আমাদের কালারগুলো ঠিক করতে হবে। তো কালারগুলো ঠিক করার জন্য আমি এখান থেকে এই কালারটা ইউজ করবো, এই লোগোতে যে আমি কালারগুলো ইউজ করেছিলাম এটা একটু বড় করে দিচ্ছি। কালারগুলো জাস্ট আমি পিক আপ করে দিব। আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আইড্রপার টুলে ক্লিক করে এই কালারটাকে সিলেক্ট করলাম, কালারটা এখানে চলে আসে। তারপর এই শেপটাকে সিলেক্ট করতেছি, এখান থেকে এই টুলটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে এখান থেকে আবার আইড্রপার টুলে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে আবার সিলেকশন টুলে ক্লিক করে এই শেপটা আবার আইড্রপার টুল দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। সেম প্রসেসে আমি এখানে এটাকে ক্লিক করলাম, এখান থেকে আইড্রপার টুলে সিলেক্ট করে দিলাম। আবার এখানে এটাকে ক্লিক করলাম, এখান থেকে আইড্রপার টুলে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে যে লোগোটি ছিল ওই লোগোটির কালারে সেম কালার কিন্তু এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এখন আপনাদের তো এই কালারগুলো নাও থাকতে পারে, তাই না? তো আপনার কালারগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন? তো আপনার প্রথমে কী করবেন, এভাবে শেপটাকে সিলেক্ট করে উইন্ডোজ মেনুতে ক্লিক করবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে ওপেন করে নেবেন। ওপেন হয়ে যাবে, তারপর এখানে আপনার কালারের টুল দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আপনার কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখান থেকে কালারগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমার যেহেতু আগে থেকে কালারগুলো আছে এখানে, সেই জন্য আমি আপনাদের সময় যত না লস হয় এই জন্য আমি কালারগুলো এখানে পিক আপ করে দিলাম। এখন আমাদের মাঝে যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা করতে হবে। তো তার জন্য আমি এখানে টাইপিং টুলে ব্যবহার করব। তো আমি টাইপিং টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা টেক্সট আমি লিখে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি লিখলাম এটি, অর্থাৎ আমার এটা হচ্ছে দ্বিতীয় যে চ্যানেল আওয়ার টেক, তার জন্য আমি ডিজাইনটা করতেছি। এটাকে বড় করে নিলাম, এখানে নিয়ে আসলাম। এখন এই ফন্টটা আমি পরিবর্তন করব, তার জন্য আমি এখানে উইন্ডোজ মেনুতে ক্লিক করলাম, এখান থেকে ফন্টের যে ইয়াটা রয়েছে সেটা আমরা বের করে নিব। আমরা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করতে পারি, অথবা টাইপ থেকে আমরা ক্যারেক্টারে ক্লিক করব, তাহলে ক্যারেক্টারটা এখানে অন হয়ে যাবে। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব, দেখি কোন ফন্ট দিয়ে স্টাইলটা ভালো আসে। তো এখান থেকে আমি যে ফন্টটা ইউজ করেছিলাম সে ফোনটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি। ফোনটা একটু লোড নিচ্ছে। এখন এই ফোনটা, এই যে ফোনটা, এই ফোনটার নাম হচ্ছে নিক্সাম্যাট, ঠিক আছে, নিক্সম্যাট। তো ফোনটাকে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, একটু বড় করে নিলাম, এখানে সিলেক্ট করলাম, এই জায়গায় রাখলাম। এখন এটা কালারটা আমাদের গ্রেডিয়েন্ট কালারেই অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে টেক্সটটাকে আমরা এক্সপান্ড করে নিব। তো টেক্সটটাকে শেপে কনভার্ট করার জন্য বা এক্সপান্ড করে নেওয়ার জন্য প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করব, অবজেক্ট মেনুতে ক্লিক করব, এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব, এখান থেকে অবজেক্ট এবং ফিল দুইটা টিকমার্ক দেওয়া থাকবে, তারপর ওকে বাটনে ক্লিক করব। তাহলে এটা এক্সপান্ড হয়ে গেল। এরপরে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দিব। তো আমি এখানে এই গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে দিলাম। তো এটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। কালারটা অ্যাডজাস্ট করার জন্য আবার আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কালারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এই বরাবর রাখলাম। তো
তাহলে দেখেন আমার এই ডিজাইনটার মধ্যে কিন্তু এই ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আমরা মূলত এই প্রিভিউটা যে রয়েছে প্রিভিউটা তৈরি করব। তো প্রিভিউটার জন্য আমি এখানে ডাবল ক্লিক করতেছি। এটা একটা ফটোশপের ফাইল, ঠিক আছে, মকআপ ফাইল। এই ফাইলটা অবশ্যই আপনাদের লাগবে। যেমন আমার এখানে আগে থেকে এই লোগোটি রয়েছে, আমার এই চ্যানেলের লোগোটি, যেটাতে আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন, আওয়াল ক্রিয়েটিভ। তো আমি যদি এখানে সেভ করি, সেভ করলে দেখবেন এই লোগোটির ডিজাইনটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এটাকে ক্লোজ করি, এখানে ওপেন করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই যে আওয়াল ক্রিয়েটিভ ডিজাইনটা এখানে চলে আসছে। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে ডিজাইনটি করলাম, এই ডিজাইনটি মূলত আমরা এই ফাইলটাতে প্রিভিউ করব, ঠিক আছে। তো তার জন্য আমি এখান থেকে ডাবল ক্লিক করে এই যে ফাইলটাকে ওপেন করে নিলাম, এটাকে ক্লোজ করে দিচ্ছি এই লেয়ার আইকনটাকে। এখন আমি নতুন করে লেয়ারটি এখানে নিয়ে আসব। তো আমি ইলাস্ট্রেটর ডিজাইনটিকে এটাকে পিএনজিতে কনভার্ট করে নিতে পারি, অথবা এখান থেকে ড্র্যাগ করে সরাসরি ওখানে নিয়ে যেতে পারি। তো আমি এটাকে পিএনজিতে কনভার্ট করব। তার জন্য ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করলাম, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলাম। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পর এখান থেকে আমি ফাইলটিকে ডেস্কটপে সেভ করব, এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তারপর ফাইলটির নাম এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 01 পিএনজি, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম 01 দেওয়ার পর এখান থেকে অবশ্যই পিএনজি ফরম্যাটটা থাকবে। তারপর এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এখান থেকে আপনার হোয়াইট থাকতে পারে বা এখান থেকে ব্ল্যাক থাকতে পারে। এখান থেকে অবশ্যই আমরা ট্রান্সপারেন্ট করে দিব। ট্রান্সপারেন্ট করার আগে এখান থেকে দেখেন আমার এই যে লোগোটি রয়েছে, এই লোগোটা কিন্তু এখানে শো করাচ্ছে। তো আমি এই লোগোটিকে এখান থেকে কাট করে নিচ্ছি। এটাকে আমি কাট করে নিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা ফাইলে ক্লিক করি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিই, ডিজাইনটার নাম আমরা সিলেক্ট করে দিব এখানে 01 পিএনজি। এক্সপোর্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে অবশ্যই ট্রান্সপারেন্ট করে দিবেন, তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটি থাকবে না। এরপর ওকে বাটনে ক্লিক করি। তো ফাইলটা আমাদের সেভ হয়ে গেল। এখন আমি ফটোশপে আসলাম, এখানে আসার পর এখান থেকে ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর যে ফাইলটি আমার পিএনজিতে সেভ করলাম সেটা হচ্ছে 01। এই ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন বাটনে ক্লিক করলাম। ওপেন বাটনে ক্লিক করলে ফাইলটা আমাদের ফটোশপে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমি এখান থেকে মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ করে সরাসরি আমরা এখানে নিয়ে আসলাম। এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ফাইলটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমাদের ছোট করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল 0 দিয়ে ছোট করলাম। তারপর এটাকে আমি এভাবে ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে এটাকে আমি এই বরাবর রাখবো, মাঝ বরাবর, ঠিক আছে। ডিজাইনটাকে আর মাঝ বরাবর রাখবো। কন্ট্রোল 0 দিয়ে আবার ফুল স্ক্রিন করে নিলাম। এটাকে আমরা টিক মার্কটা দিয়ে দিই, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করি, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে এটাকে মাঝ বরাবর আমরা বসাই। ওকে, আর একটু ছোট করতে হবে, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি আরেকটু ছোট করলাম। ওকে, এখন এটাকে আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করব, অথবা এখান থেকে যদি লেয়ারটাকে ক্লোজ করে দিই তাও হবে। তো আমি এটাকে টিক মার্কটা দিয়ে দিলাম এবং এখানে ক্লোজ বাটনে ক্লিক করতেছি। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে এই ফাইলটি আমাদের সরাসরি যে প্রিভিউটা ছিল প্রিভিউ লেয়ারে আমাদের কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা এটাকে প্রিভিউটা নরমালি দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন একটু ফাইলটা লোড নিচ্ছে, যেহেতু এটা ক্লোজ হয়ে যাচ্ছে পুরো টেমপ্লেটটি। তো আপনাদেরকে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তারা কিন্তু খুব সহজে ডিজাইনগুলো তৈরি করতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সহজে কাজগুলো শিখতে পারবেন না। তো দেখেন ফাইলটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন আমরা এই ফাইলে চলে আসব। এখানে আসলে দেখেন আগের মতো যে আমার প্রিভিউটা ছিল ওই প্রিভিউটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ফাইলটা একটু লোড নিচ্ছে। এই ফাইলটি এটা আমাদের যে পিএনজি লোগোটা এটা শো করাচ্ছে। আমরা এই ফাইলে চলে যাচ্ছি, যে দেখেন ডিজাইনটা কিন্তু আমাদের এখানে আবার চলে আসে। তো আশা করি পুরো প্রসেসটি বুঝতে পারছেন কিভাবে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই ধরনের লোগোগুলো ডিজাইন করতে হয়, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের কার কী ধরনের ডিজাইনের প্রয়োজন কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের ডিজাইন তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।